পশ্চিমাদের ষড়যন্ত্রের জাল কতটা প্রসারিত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই আছে ইসরায়েলকে বাঁচানোর ধান্দায়। ফিলিস্তিনি প্রাণ ঝরুক, তাতে কি বা আসে যায়। এবার যুক্তরাজ্যের কুকীর্তির কথা ফাঁস হয়ে গেল। একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, যুক্তরাজ্যের সামরিক বাহিনী ইসরায়েলের সমর্থনে গাজার উপর শতাধিক গুপ্তচর মিশন পরিচালনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধাপরাধে জড়িত থাকার জন্য ব্রিটিশ কর্মকর্তাদের তদন্ত করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। অনুসন্ধানী সংবাদ সংস্থা ডিক্লাসিফাইড ইউকে একটি প্রতিবেদনে বলছে, রয়্যাল এয়ারফোর্স RAF ডিসেম্বর থেকে গাজার উপরে 200টি নজরদারি ফ্লাইট পরিচালনা করেছে। সাইপ্রাসে যুক্তরাজ্যের বিস্তৃত বিমান ঘাঁটি রয়েছে। RAF আক্রোতিরি থেকে ফ্লাইটগুলো উড্ডয়ন করেছে এবং প্রায় 6 ঘন্টা ধরে আকাশে অবস্থান করেছে। সংস্থাটির মতে, রয়্যাল এয়ারফোর্স সম্ভবত নজরদারি বিমান থেকে গাজার প্রায় 1000 ঘন্টার ফুটেজ সংগ্রহ করেছে। 1 এপ্রিল মধ্য গাজায় ইসরায়েলের বিমান হামলায় 3 জন ব্রিটিশ সহ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের জন্য কাজ করা 7 জন সাহায্যকর্মী নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলার সময়ও ব্রিটিশ সামরিক বাহিনীর একটি ফ্লাইট আকাশে ছিল। সেদিন যুক্তরাজ্যের একটি গুপ্তচর বিমান স্থানীয় সময় বিকেল 5টায় আক্রোতিরি ছাড়ে এবং রাত 10:49 ঘাঁটিতে ফিরে আসে। রাত 10:30টার পরেই ইসরায়েলি বিমান হামলা হয়েছিল বলে মনে করা হচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয়ে বিবেচনা করছে বলে নতুন তথ্য জানা গেছে। ডিক্লাসিফাইড বলছে, ব্রিটিশ কর্মকর্তারা যুদ্ধাপরাধে জড়িত থাকার জন্য বিচারের মুখোমুখি হতে পারেন, যার মধ্যে প্রতিরক্ষা সচিব গ্র্যান্ট শ্যাপসও রয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত 2 ডিসেম্বর ঘোষণা করেছে, এটি গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দীদের শনাক্ত করতে গাজার উপর গুপ্তচর ফ্লাইট পরিচালনা করবে। কিন্তু এই অভিযান তারা জিম্মিদের নেয়ার প্রায় 2 মাস পরে শুরু করেছিল। সন্দেহ জাগিয়েছে যে যুক্তরাজ্য শুধুমাত্র এই জিম্মিদের শনাক্ত করার উদ্দেশ্যেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে না। ডিক্লাসিফাইড উল্লেখ করেছে যে শ্যাডো R1 যুক্তরাজ্যের একটি গুপ্তচর বিমানও 13 ফেব্রুয়ারি সাইপ্রাসে যুক্তরাজ্যের ঘাঁটিতে ফিরে যাওয়ার আগে ইসরায়েলে অবতরণ করেছিল। কেন বিমানটি ইসরায়েলে অবতরণ করেছিল তা জানা যায়নি। ইসরায়েলি বাহিনীও গাজার মাটিতে রয়েছে এবং তাদেরও এই অঞ্চলে বিস্তৃত নজরদারির ক্ষমতা রয়েছে, কিন্তু জিম্মি উদ্ধার অভিযানে ব্রিটেনের R1 কি যোগ করতে পারে তা স্পষ্ট নয়।